এ না আমি কোন পজিশনে বসে হেরা তো কবি আমি এসে কাজ পজিশন যেটা আছে ওটা বাদ পজিশন বাদ ওটা মেন না ওটা মেন কারণে ঝগড়া লেগে গেছে না আমি কাজ করতেছিলাম ইউটিউবে ভিডিও আমি যখন কাজ করি আমি তখন দুনিয়া কিন্তু যাই শুনো শুনছে তো এটলিস্ট ডিপেন্ড করব। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। দর্শক সালাম আসসালামু আলাইকুম। আজকে আমি টিচার আর এগুলো হলো সব স্টুডেন্ট ছাত্রছাত্রী। তো এখানে বেশি ছাত্র কম ছাত্র এটা মাত্র ছাত্র মানে স্টুডেন্টরা এত দুষ্ট যে টিচার কথা বলার সুযোগ পাবে না। আপনাদের সাথে অনেক গল্প আছে। আচ্ছা এবার আমি পরিচয় করে দিই আগে। তিশা, মিম, বাবু, শারমিন আর আমি। আমাদের আচ্ছা শেষ করে আমাদের পাঁচজনকে আপনারা সবাই কম বেশি ভালোভাবে চিনেন যে আমরা কার কি হই। তারপর আমি আবার বলে দিই, আমার ওয়াইফের ছোট বোন আমার ছোট শালিকা, ওয়াইফের চাচতো ভাই ছোট শালা, ওয়াইফের চাচতো বোন ছোট শালিকা। তো এখানে দুইজন ব্যক্তির আরেকজন আছে না শালা শালি বলছে তাই জন্য না ছোট ভাই ভাই না। এবার আমি একটু বলি যে আপনারা সবাই জানেন যে মিম আর বাবু আগামী পরশুদিন তাই তো শুক্রবার শুভ বিবাহ। সবাই আল্লাহ তাআলা বাদ জুম্মা। আচ্ছা মনে করে দিও কোন টাইম টু যে টাইম অফ ফিক্স থাকে সেটাও বলতে পারো, তাহলে টাইমটা বলে দেব। না ফিক্সড নাই, বাদ জুম্মা তো টাইম তো ফিক্সড হয়ে গেল বাদ জুম্মা না একদম থাকে না ঠিক এই কটা দুটার সময় হবে। আচ্ছা বাদ জুম্মা আসরের আগে এর মধ্যে যে কোনো একটা সময় তাই না। আচ্ছা শুভ বিবাহ। তো আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন যেন সবকিছু সুন্দরভাবে হয়। প্রথমে দোয়া চেয়ে নিলাম। এবার দুজনারে কিন্তু দুটা গার্জিয়ান আছে, আমি মনে করেন যে মাঝখান থেকে উপস্থাপক না আমি উপস্থাপক। আর এরও গার্জিয়ান এটা আছে, বাবুরও গার্জিয়ান, তার বড় বোন আছে, দুজনারই বড় বোন আছে গার্জিয়ান। যেহেতু এখানে উপস্থিত যারা তারা গার্জিয়ানের মতো মনে করে নেন। মেয়ে মনে লজ্জা পাইতেছে আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করি, কারণ কথার তো একটা ইস্যু লাগবে, তারপর না আস্তে আস্তে ওখান থেকে কথা শুরু হবে। তো কথার ইস্যুটা হলো যে আমরা কিন্তু সব সময় একসাথে থাকছি, একসাথে করছি ব্লগিং, যেহেতু আমরা অনেকদিন ধরে করি। যেমন তিশা 5 বছর ধরে করে। তিশার পরে কি আমি না মিম? আমার মেয়ের বয়সে 5 বছর। না আমি ওটা না, আমি সিরিয়াস হও। আমি যেটা বলতেছি যে আমার পরে কি মিম শুরু করছে না তোর পরে কি মিম শুরু করছে না আমি শুরু করছে? আমার পরে হলো সাবিনা। এখানে যে আছে এখানে কি তুমি মিম তোমার পরে? আচ্ছা হ্যাঁ, তাহলে তিশা প্রথমে ব্লগিং শুরু করছে। এখানে যারা উপস্থিত আছে, বাইরে যারা আছে তাদের কথা না বলি। তারপর হলো মিম, তারপর আমি, তারপর বাবু, তারপর শারমিন, তাই না? তো এই 5টা ফেস কিন্তু আপনাদের কাছে মোটামুটি যারা দেখেন নিয়মিত সবার কাছে পরিচিত। তো সবাই একসাথে ঘুরতাম ফিরতাম, কারোর মনে কখনো ভালোবাসা জন্ম নেয় নাই। কিন্তু আপনারা সবসময় বলতেন যে ভাইয়া বা আপু বা মিমদেরকেও বলছেন বা বাবুদেরকেও বলছেন বা শারমিনকেও বলছেন, আমার যতটুকু মনে হয় কমেন্টে যে মিম আর বাবু ভাইয়ের যদি বিয়ে হয় তাহলে কিন্তু জিনিসটা খুব সুন্দর হয়, মানাবে ভালো, তাই না? এরকম কিন্তু মানে নেগেটিভ থাকেই দুই একটা, কিন্তু ভালো এরকম অনেক হাজার হাজার কমেন্ট সবসময় আসছে। তো ওদের মনে কি তখন কি তোমাদের মনে কোনো প্রেমের জন্ম হয়েছিল? এরকম যখন একটু তাকাও, মাথাতে এত মজা পাও না? না তখন আমি এক দুনিয়া, সে আরেক দুনিয়া। সেই দুনিয়ায় আমি যার মধ্যে মানে দুজনে কিন্তু আমার মনে হয় দুজনে কিন্তু কেউ কারোর মনে তখন এই প্রেমের একটা কোনো স্বপ্ন ছিল না বা প্রেম কই না, প্রেম শব্দটাই আসে না, ভালোবাসাও না। আমাদের মধ্যে একটা বন্ধুত্ব, আমরা মনে করি যে ফিউচারে আমরা একজন ভালো মানে একজনের সাথে আরেকজনের সাথে আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা যাই হোক, এই মানে ওদের মধ্যে এখনো ভালোবাসা জন্ম নেয় নাই, আর ভবিষ্যতে নিবে কিনা সেটাও আমি জানি না। তাহলে আচ্ছা মানে আমি যেটা বলতে চাচ্ছি সহজে ভয়ে বলি যে তখন পর্যন্ত ওরা বিয়ে করবে কি না করবে এরকম কোনো সিদ্ধান্ত জানে। ভালোবাসা নেই বাদই দিলাম, যেহেতু একজন বলছে যে ভালোবাসা প্রেম এখনো হয় নাই, মানে ভবিষ্যতে ওদের মধ্যে ভালো এরকম ভাইয়া বিয়ে হলে মানাবে, সুন্দর মানাবে, ঠিক আছে। আমরা হাসতাম যে এটা আসলে ইয়ে না। তো তোমার কাছেও একটা প্রশ্ন, বাবুর কাছেও একটা প্রশ্ন, দুইটা মানে একই প্রশ্ন দুজনের কাছে। মানে কোন দিন তোমাদের কাছে মনে হইলো যে আমরা জীবন সঙ্গী হলে আমাদের
দুজনের জন্য ভালো হবে সেটা সবাই জানে। আমি আপনাদের বাসা থেকে অসুস্থ হয়ে এলাম না, পাবনা গেছিলাম, গরমের কারণে প্রচুর পরিমাণ অসুস্থ হয়ে গেছিলাম। তারপরে দিন ভাবলাম যে আসলে এই বয়সে এইভাবে আসলে থাকা সম্ভব না। আমার একটা ছোট্ট একটা বাচ্চা আছে, ওরা নিয়ে আসলে একা এই ঢাকা শহরে, গ্রামে ছিলাম তার বিক্রমপুর ছিলাম, ওখানে অতটা প্যারা ছিল না। আমার যে কিছু বাসার আপারাও পাশে যারা থাকতো ভাড়াটিয়ারা, তারা প্রতিবেশীরা অনেক হেল্প করতো। ধরেন আমি যদি অসুস্থ হই, তারা মানে খাবার দাবার তারপরে দেখাশোনা কি করি না করি একটা ই করতো। এইখানে আসার পরে আমি মনে করেন পুরাই একা হয়ে গেছি। তো সেই ক্ষেত্রে সে অনেক হেল্প করতো। আসার পর থেকে আমরা কাজের ক্ষেত্রে আমরা অনেক বেশি আসা যাওয়া, তারপর কথাবার্তা, আমার কাজে অনেক বেশি হেল্প করতো। তো কাজের যেই মেয়ের সাপোর্ট করে, তাহলে তার জন্য আর কোনো কিছু প্রেম ভালোবাসা কিছু প্রয়োজন পড়ে না। আমার যতটুকু মনে হয় যে ওই কষ্টের সময় যদি কেউ সাপোর্ট করে বা সময় দেয় বা ওই কাজটা কইরা দেয়, তাহলে আর কোনো প্রেম ভালোবাসা তখন তার প্রতি একটা দুর্বলতা চলে আসে, মনে হয় যে এই যে আমার জীবনের সবচেয়ে পারফেক্ট এরকম মনে হয়। আর যাই হোক না কেন, সে তো আছে, সাপোর্ট তো করতে পারবে। মানে তারপরে ডিসিশন নিছো যে হ্যাঁ, অসুস্থ হওয়ার পরে দেখলাম যে আসলে আমার লাইফে ওরকম কেউ নাই। তো আর সে তো আর আগে ছিল, তো সেই কারণে ভাবছি যে ঠিক আছে। আর আমি এই করছিলাম, তো ভাবলাম যে যাক, এই সময় যেহেতু কেউ নাই, ভবিষ্যতে আর মনে হয় না। আর আমার বিয়ে করার কোনো নিয়ত নাই। আর আমার মতো আমার সত্যি কথা যেটা, যে আমি আসলে কারোর সাথে এরকম করতে পারবো না। তো সে আমাকে মানায় নিতে পারবো না, আর আমিও পারবো না। তো সে আমাকে চেনে, সবকিছু জানে শোনে, বাস এই জন্য ভাবলাম যে বিয়ে করি। প্রেম ভালোবাসাটা বিয়ের পরেও হয়। হ্যাঁ, প্রেম ভালো, তারপরেও একটা সফট কর্নার যেটা মানে দুর্বলতাটা এখান থেকে আসছে। ডিসিশনটা মিম এখান, আমি ডিসিশনটা জানতে চাচ্ছি যে আসলে বিয়ের ডিসিশনটা তো হঠাৎ করে হয়েছে, কারণ আগে আপনারা বলছেন তখনও কি এদের মধ্যে কেমন কিছু হয় নাই। তার মানে মিমের মুখ থেকে শুনলেন যে মিমের আসলে বিয়ের ডিসিশনটা মিম কেন নিল। মানে সর্বোপরি মূল কথা এটা বোঝা গেল যে আসলে কারোর কথাতে কিছু হয় নাই। আপনারা যারাই বলছেন কারোর কথাতে কিছু হয় নাই, কারোর ওদেরকে মানায় কিছু হয় নাই, বা আমরা যে বলি যে আমরা ব্লগিং করছি হয়তো ওইখান থেকে জন্ম নিছে, এখান থেকেও কিছু হয় না, মানে কোন জায়গা থেকে কিছু হয় না। আপনারা বলতেন, সবাইকে বলতো। হ্যাঁ, এবং আর এটা তো এখন পর্যায়ে যে দুইজনের মনে হইছে যে আমরা দুজন একসাথে থাকলে হয়তো ভালো থাকবো, ওই হয়তো ফিউচারে ভালো থাকবো, বাস এতটুকু। এটা ছাড়া কোনো কারণ নাই বা কোনো ই নাই। কারোর জন্য কোনো কিছু হয় নাই। না, এখানে বসা দরকার নেই, যাও পিছিয়ে যাও। বাবা তোমাকে আরো লেখা শেখাবে, যাও বাবা। আচ্ছা, এটা হলো মানে মিমের মুখের থেকে শুনলাম যে মিমি এই জন্য মিম ডিসিশনটা নিছে। বাবুর মুখের থেকে শুনি যে মানে তোমার মধ্যে ভালোবাসা আছে কিনা। মিমগুলোর মধ্যে ভালোবাসা কেন নাই, তোমার মুখ থেকে শুনি যে মানে তোমার তুমি বলো। পড়ে গেছে যে বাবু বড় বোন পড়ে গেছে, গার্জিয়ান এটা পড়ে গেছে। না না না, গার্জিয়ান কিন্তু এটা অলরেডি পড়ে গেছে পিছন দিয়া। হ্যাঁ, বিষয়টা হচ্ছে একদম শুরু থেকেই বলি। হ্যাঁ হ্যাঁ, মানে তোমার ভিতরে আসলে ওটা বললো ডিসিশন ভাবে নিছে। আমি আমারটা একটু শুরু থেকে যে তুমি হেল্প এই যখন ও ঢাকায় আসছে, মানে এর আগে কিন্তু আমাদের মধ্যে কিছু না, আগের মতো হাই হ্যালো, আমার যেতে মানে আমি যেতে মানে ভাই বোন চাস্তো ভাই যেরকম। তারপরে হঠাৎ করে এইখানেই ওর ফার্নিচার আসলো, এরপরেই তো না, এরপরে আমার কাছে মনে হলো কি যে ওর একটু ফাইজলামি করি আমি ওটা কইলাম কি যে আমরা প্রেম করি। তো আমাদের মধ্যে একটু দুষ্টামি ফাজলামো হয় আগে থেকেই। পিঠাপিঠি। হ্যাঁ, ওরা পরে ও কইলো, ও হাসতেছে। হ্যাঁ, হাসার পরে কয় ঠিক আছে। আমি কোন পজিশনে বুঝি সেটা তো কবি। আমি এসে কাজ পজিশন যেটা আছে ওটা বা পজিশন বা ওটা মেন। না না না, ওটা মেন না। আমি যখন কাজ করি পজিশন বা আশেপাশে কে কি করে ওটা কেন নেই। আমি কাজ করতেছিলাম ইউটিউবে ভিডিও, আমি যখন কাজ করি আমি তখন দুনিয়া কিন্তু যাই শুনুক, শুনছে তো যে প্রেম করব, জিনিসটা তো বুঝতে তো হইব যে আমি আসলে কোন ইয়ে কইছি। আচ্ছা, পরে বলো। না ঠিক আছে, এটা ভেবে তখনই বলতে হবে। আমি ইউটিউবে কাজ করি, আমি যখন না না, এটা এখন ভাঙলে তো হইব না, পরে
এটা তো ভাই রে, তোর তো আমি জাস্ট বলতাছি জিনিসটা কিভাবে কি শুরু না, রাজি হওয়ার তো এখন আসে নাই তো, মানে ও কিভাবে তোমার প্রতি একটা সফট আসলো তুমি বললা না? এই যে বললা না, ঠিক আছে, না 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 আচ্ছা ক্যামেরা তো আসো, ক্যামেরা বাইরে যাও, মানে আমি একটু সিম্পল বলো না না ও পরে বলো, আমি বললি তুমি যেমন বললা। আচ্ছা ক্যামেরা থামলো তবে আসে তাহলে ক্যামেরা কাঁপে। যাই হোক আমি আপনাদেরকে বলি যে আমরা 2 জন ছেলে 3 জন মেয়ে, তো ওরা দল ভারী আছে। আর কথায় কিন্তু আচ্ছা যেটা হলো সিরিয়াসলি একটা এখন কথা বলি, বাবু যেটা বলতেছিল যে মানে আমি বাবু জিজ্ঞাসা করলাম যে আমার মিমের হলো এভাবে আসছে ডিসিশনটা তোমার বাবুকে বিয়ে করার জন্য, মিম কেন ডিসিশন তুমি কি জন্য ডিসিশন নিছো সেটা একটু বলো, মানে তোমার ভিতরে ফিলিংসটা কেন? আমি কি জন্য ডিসিশনটা নিছি? হ্যাঁ ডিসিশনটা কিন্তু এই জন্য আসছে যে আমরা দুজন একসাথে আমরা যখনই গ্রামে যাই, যেমন আমাদের গ্রাম কিন্তু ওইটাই, যেমন ঢাকায় তো আর সবসময় ভালো লাগে না, বিশেষ করে ঈদের সময় আমরা গ্রামে যাই, এখানে যাই ওইখানে যাই, তখন কিন্তু আমাদের মধ্যে মানে আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু অনেক ভালো, এটা আপনারা সবাই জানেন, সবাই আমরা এই দুষ্টামি ফাজলামো করি। তো একটা সময় আমার মনে হয়েছে মানে ওই সময়টা যখন এখানে ঢাকায় আসছে, এরপরে যখন আমরা একসাথে ওর সবকিছু হেল্প করতেছিলাম, পরে মনে হলো যে আমরা রিলেশনে যাই, ওরে কয়ে দেখি ও কি করে, দুষ্টামি চলে একসাথে। এরপরে না আমরা 2-3 দিন একসাথে একটু হাঁটা হুটা এদিক ওদিকে যাওয়া আসা করছিলাম, এরপরে এটা শেষ ডেটিং। হ্যাঁ এরপরে এটা শেষ। হ্যাঁ ওই 2-3 দিনই জানতো যে আসলে তুমি দুষ্টামি করতেছো না, এটা ও জানতো দুষ্টামি, আমিও জানতাম দুজনেই করতে, তারপর কই দুষ্টামি করে দেখি। আচ্ছা আচ্ছা দুজন ডিসিশন নেই, এরপরে হয়ে গেল। এরপর আস্তে আস্তে যখন যাতায়াত, এরপরে মনে হইলো যে না আমরা দুজন ভালো থাকবো লাইফে, এজন্য হচ্ছে কি এই ডিসিশনে আসা। গুড, মানে মানে আসলে আমি মানে এই প্রেম ভালোবাসা কিন্তু দুষ্টামি দিয়ে শুরু হয়, আর না রাগ দিয়ে শুরু হয়। প্রথমে দেখা যাচ্ছে একজন পছন্দ করে না, এইভাবে প্রেম ভালো শুরু হয়, তাই না? তোমরা সবাই খুশি আমাদের এই আমাদের ছোট কিউটি দুটো শালাশালি বিয়েতে? আমি তো মহা খুশি। যেখানে আমার শালি খুশি সে জায়গায় আমি খুশি না হয়ে পারি, আমি সবচেয়ে খুশি যে আমার শালি এই তার লাইফ পার্টনার খুঁজে পাইতেছে, এটা আমি অনেক খুশি। তুমি খুশি? তুমি খুশি? তো খুশি না, সবথেকে বড় কথা হলো কি জানেন, ছোট ভাই হোক বোন হোক, যখন দেখবো যে দুজন মানুষ একসাথে ভালো আছে, ওটা দেখলে ভিতর থেকে অটোমেটিক্যালি শান্তিও ফিল পাওয়া যায়। আবার মনে করেন দোয়া অটোমেটিক চলে আসে যে না আল্লাহ যেন ওদেরকে ভালো রাখে, ওরা যেন সুন্দর মতো থাকতে পারে, এটা অটোমেটিক আসে, চলে আসে। আমি বলি এই ভাঙা কিন্তু যে কোনো জিনিস খুব সহজ, প্রত্যেকটা জিনিসই ভাঙতে খুব সহজ, কিন্তু জোড়া লাগানো পৃথিবীতে সবচেয়ে কঠিন। সেটা যে কোনো জিনিসই হোক, যে আপনি যতই সুপার গ্লুতে লাগান যা লাগান, তারপর কিন্তু একটা দাগ থেকে যায়। তো আপনারা দোয়া করবেন যেন ওরা ভবিষ্যৎ জীবনে খুব সুন্দরভাবে থাকে এবং ওদের লাইফটা যেন হ্যাপি হয়। আমাদেরও তো সবসময় ওদের আশীর্বাদ আসতে থাকবে, আপনাদেরও দোয়া লাগে, কারণ কার দোয়া আল্লাহ তাআলা কখন কবুল করে। তা ছোট্ট পরিসরে আমরা একটু ঝগড়া শুনলাম, একটু গল্প বললাম আপনাদের সাথে, কারণ মূল বিষয় এটা যে দুজনকে কিভাবে লাইফ পার্টনারের জন্য মানে ডিসিশন নিল, এটা আমারও জানার ইচ্ছা ছিল। আজকে আমি আপনাদের পার্টটা নিয়েছি, দর্শকের পার্ট শোনার জন্য, আপনারা শুনলেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এখানেই বিদায় নিই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।